আকাশের পরে সিদরাতুল মুনতাহার আগে যে তারকাটা দেখা যায়, একটা তারকা, ওই তারকাটার নাম সুরাইয়া তারকা। আল্লাহু আকবার বলেন। অনেক দূরে আল্লাহ কসম করেছেন এই কোরআন মাজিদের, ওয়ান নাজমি ইদা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। নজম তারকা রাজির নামে আল্লাহ কোরআনে সূরা দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। কোরআন মাজিদে তারকা রাজির নামে সূরা আছে না নাই? সূরাতুন নজম। আবার কোরআন মাজিদে চাঁদের নামে একটা সূরা আছে, সূরাতুল কামার, সুবহানাল্লাহ বলেন। ইকতারাবাতিস সাআহ ওয়ানশাক্কাল কামার, ইকতারাবাতিস সাআহ, কিয়ামত সন্নিকটে, ওয়ানশাক্কাল কামার, চন্দ্র দ্বিখণ্ডিতের বিষয়। আমার নবী হাতের ইশারায় চাঁদকে দ্বিখণ্ডিত করেছিলেন। তাদের নামে কি সূরা আছে না নাই? আমার নবী যখন দোলনায়, নবী যখন আঙ্গুল ইশারা করেন, নবী মুস্কি হাসি দিলে চাঁদও হাসে। আল্লাহু আকবার। যখন আঙ্গুলগুলো ঘোরায়, চাঁদ নবীর সাথে, আঙ্গুলের সাথে, নবীর আঙ্গুল মোবারকের সাথে চাঁদও ঘুরে, চাঁদ নবীর সাথে খেলা করে। সুবহানাল্লাহ। আমার টার্গেট আমাদের আল্লাহ এবং তার রাসূলকে খুশি করা। কথা বলেন। নবীর ব্যাপারে আমাদের আকীদা, যারা আমরা আহলে হকপন্থী, যারা নবীর ব্যাপারে আমাদের আকীদা, আল্লাহর নবী নূর, নবীর নূরের নবী, আলোকিত নবী। সুবহানাল্লাহ বলেন। ইজা তাকাল্লামা রুয়াকান নূর, নবী যখন কথা বলতো দাঁতের ফাঁক দিয়ে নূর চমকাইতো। আল্লাহু আকবার বলেন। মুসনাদ আহমদ 17190 নম্বর হাদিস। এর মাঝে সারিয়া বলেন, আল্লাহর নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন, ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, লা নাবিয়্যা বাদে, আমার পরে কোনো নবী আসে না, আসবে না। ওয়া ইন্না আদম লা মুনজাদিরুন ফি তিনাতিহি, আমি নবী তখন, নবী আদম যখন মাটি আর পানির মধ্যে ঘোরাঘুরি খাচ্ছিল। ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। ওয়া বিশারাতু ঈসা, ঈসা নবীর সুসংবাদ। ওয়া রুয়া উম্মি, আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, আদাকাত মিনহু কুসুরা শাম, আমার জন্মের নূরে 2500 দূরের বিল্ডিং গুলো দেখা গেছে। কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা শায়র রাসূল বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআ মিন কুল্লি আইবিন কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। কবি বলেন, ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু বাদা আল খুদা। বুজুর্গ তুই কিসা মুখতাসার। আল্লাহু আকবার। এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে দেখে নাই। নবী কেমনে দেখবে? যখন কথা বলে নবীজির দাঁত মোবারক থেকে নূর চমকায়। আমরা যারা আহলে হকপন্থী, আহলে সুন্নাহ ওয়াল জামাতকে প্রমোট করি, আমাদের আকীদা আল্লাহর নবী তিনি হায়াতুন নবী। আমার নবী কি নবী? যারা বলেন কি নবী? নবী শাহাদাতের মওত হয়েছে, স্বাভাবিক যেমন খাইবার যুদ্ধে সালাম ইবনে ইসলামের স্ত্রী বিষ মিশ্রিত খাবার খাওয়ার কারণে নবীজির শাহাদাতের মওত হয়েছে। রাসূলের তামান্না ছিল সুম্মা উক্তালু সুম্মা হুইয়া, সুম্মা উক্তালু সুম্মা হুইয়া, সুম্মা উক্তালু সুম্মা হুইয়া, আমি আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই। মানসাবে নবুয়ত থাকার পরে মানসাবে শাহাদাতের মুতামান্নি তিনি কামনা করলেন। কেন? শাহাদাতের মর্যাদা বুঝাইলেন উম্মতকে, দেখো সেই নবীজি হুকমি শাহাদাত এটা লাভ করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে বলেছে, কোরআনেও আসে, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া, শহীদদের তারা মৃত্যু বলো না, বরং তারা জিন্দা। তোমরা বুঝতে পারো না আমার রাসূল রওজা মুবারাকা হায়াতুন নবী। রাসূল বলে দিয়েছেন, আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী আপন রওজা মুবারাকা জিন্দা। শুধু আমি না, ইন্না আম্বিয়াউল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন ওয়া হুম ইউসাল্লুন, সমস্ত নবীগণ আপন আপন রওজা মুবারাকায় তারা জিন্দা। আল্লাহু আকবার। আমাদের হাদিস সুনান আবি দাউদ হাদিস রয়েছে, মা মিন মুসলিমিন মা মিন আবদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা রাদ্দা আলাইহিস সালাম। আমার কোন উম্মত পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমি রাসূলুল্লাহকে যদি সালাম জানাই, আমি নবী তাদের সালাম নিজ কানে শুনি, শুধু শুনি না, সালামের জবাবও দেই। আল্লাহু আকবার। বলেন, জুমার দিনে বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। আকসারু সালাত আলাইয়া ফি ইয়াউমিল জুমআ, জুমার দিনে আমি রাসূলের প্রতি দরুদ পড়ো। সাহাবীরা বলেন, হুজুর ওয়াইজা মুত্তা ওয়াইজা আরামতা, আপনি যখন মারা যাবেন, আপনি যখন ফুলে যাবেন, তখন কি দরুদ পড়বো? নবীজি বলেন, তোমরা কি মনে করছো আমি মরে যাব, পচে যাব, গলে যাব, ফুলে যাব? এটা মনে করো না। এই জমিনকে আবার আল্লাহ নির্দেশ করে দিয়েছেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুনা আজসাদাল আমবিয়া, নবীদের দেহ অস্থি মজ্জা চুল পরিমাণ ভক্ষণ এই জমিনের কেউ করতে পারে না। আমার আল্লাহ হারাম করে দিয়েছেন। আপন আপন রওজা মুবারাকায় নবীগণ জিন্দা, ওয়া হুম ইউরযাকুন, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে রিজিক দেওয়া হয়। আল্লাহু আকবার বলেন। সেই নবীর জন্ম, সেই নবীর ঈদ, সেই নবীর জন্মে খুশি হওয়া যায় না? এ বাবা বলেন না, সেই নবীর জন্মে আমরা খুশি হতে পারি না? কি বলেন, পারি না? অবশ্যই পারি। কাট্টা কাফির আবু লাহাব নবীর জন্মে খুশি, দাসী সুয়াইবাকে আজাদ করার কারণে, দাসী সুয়াইবাকে আজাদ করার কারণে তার কবরে আযাব যদি হালকা হয়, আমরা যারা মুওয়াহহিদ তাওহীদপন্থী, রিসালাতপন্থী, তাওহীদ এবং রিসালাতে যারা বিশ্বাসী, নবীর প্রেমিক আশিক যারা, আমাদের কবরে আযাব হালকা হতে পারে না? হাফেজ ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার প্রিয় শাগির্দ ইমাম সাখাবী উনি বলেছেন, উনি বলে দিয়েছেন সুন্দর করে। আমার উস্তাদ ইমাম ইবনে হাজার আসকালানীকে যখন জিজ্ঞেস করা হলো, উনি এই হাদিস দলিল দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। উনি দলিল দিয়েছেন, ইমাম সাখাবী দলিল দিয়েছেন, ইমাম কাসতাল্লানী রাহমাতুল্লাহ আল মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে দলিল দিয়েছেন, ওই সেই আশুরার হাদিসটিকে দলিল দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আশুরার হাদিসকে দলিল দিয়েছেন যে মুসা নবীর উম্মতেরা, মুসা নবী যখন ফেরাউনের কবল থেকে মুক্তি পেল, গারকে ফেরাউন থেকে, ওই সমুদ্রে নিক্ষিপ্ত হওয়া থেকে যখন মুক্তি পেল, ওই দিন থেকে তারা কান্না করে যেমন আল্লাহর শুকরিয়া আদায় করে রোজা রেখেছিল, ঠিক আমরাও আমার রাসূলের নির্দিষ্ট দিনে যদি কখনো কোনো নিয়ামত আল্লাহ দান করেন, তাহলে উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামতের তাহাদ্দিস আলোচনা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এবং যেটি মুসনাদুল বাজ্জারের মধ্যে সহিহ সনদে লেখা, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্কা নাফসি বাদা মা জাআতুন নবুওয়া,
আমার রাসূল নবী হওয়ার পরে 40 এর পরে নবী হওয়ার পরে নবীর ঘোষণা হওয়ার পরে নবী তো আগেও নবী সুবহানাল্লাহ বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ আদম যখন মাটি আর পানির মধ্যে ছিল আমি নবী তখন নবী প্রথম মুসলমান কোরআন বলে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন প্রথম মুসলমান আমার রাসূল সেই নবী 40 যখন নবুয়তের ঝাড় হলো তখন নবীজি দুম্বা জবাই করে সাহাবায়ে কেরামদেরকে দাওয়াত করে খাওয়ালেন ইমাম সুয়ুতী নকল করেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম সুয়ুতী নকল করেন শোনো নবীর দাদা আব্দুল মুত্তালিব তো নবীর জন্মের পরে আকীকা করছেন আকীকা তো আর দ্বিতীয়বার করা হয় না সুতরাং এটা আকীকার জন্য নয় এটা আকীকার শুকরিয়া নয় বরং এটা ছিল তো আল্লাহ যে তাকে নবী বানাইছেন তার জন্মের শুকরিয়া তার নবী বানানোর শুকরিয়া তিনি এটা করেছেন নবী যদি করতে পারেন আমাদের বাধা কোথায় আল্লাহু আকবার বলেন আমাদের দেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালন করে মরহুমা বেগম খালেদা জিয়া গত কয়েকদিন আগে জন্মবার্ষিকী পালন করা হয়েছে হয় নাই কথা বলেন হয় নাই এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন হয় নাই তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী পালন করা হয় নাই কি বলেন হয় কিনা আমার দেশের যে বড় বড় দলগুলো আছে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জামাত ইসলাম বলেন জাসদ বলেন মাদত বলেন ইসলামী আন্দোলন বলেন ইসলামী অনিসলামী সব দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে এরা মিছিল করে না কি বলেন প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে না মাথায় প্লেকার্ড লাগায় না পয়লা বৈশাখে দেখলাম কত হুজুর জুব্বা পরে টুপি পরে কথা বলেন জুব্বা পরে টুপি পরে ওরা পায়ের জুতা খোলে ওরা পয়লা বৈশাখের সেই পোশাক পরে পরে তারা স্লোগান দিল এসো হে বৈশাখী বৈশাখে ডাকতেছে কিন্তু পয়লা বৈশাখে ডাকতেছে যদি বৈশাখী ঝড় একবার আসে পালাবার পথ খুঁজে পাবা না স্মরণ করতে পারো সব কোনো জায়গায় কোনো আপত্তি নাই কোনো মৌলবীর ফতোয়া নাই একটু সার্টিফিকেট পাইয়া চোতা পাওয়ার কারণে শুকরানা মিলাদ মাহফিল করো কত রকমের শোভাযাত্রা করো ওই শোভাযাত্রা কোনো সমস্যা নাই আমার নবীর জশ্নের জুলুস করলে নবীর মহব্বতে একটু মিছিল করলে তলাল বাদু আলাইনা শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দোজা আসসালাম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে তাওহীদের সালাতের পতাকা উড়িয়ে আমরা যদি মানুষকে একটু জানান দিই এটা রবিউল আউয়াল মাস নবীর শুভাগমনের মাস এই মাসটাকে কেন্দ্র করে যদি আমরা একটু স্লোগান দিই আমরা একটু রাস্তায় বের হই মানুষকে জানান দিই নবীর প্রেমে উজ্জীবিত হওয়ার জন্য এইগুলোকে তারা বেদাত হারাম শিরক এই ধরনের কথা বলতেছে এক মৌলবী তো বলছে যে ঈদে মিলাদুন নবীর কপালে নাকি 1 কোটি জুতার বাড়ি মারবে নাউজুবিল্লাহ বলে যারা সারা বছরের একদিনও সিরাতুন নবী পালন করে না মিলাদুন নবী আসলে মিলাদুন নবীর বিরুদ্ধে গিয়ে তারা সিরাতুন নবী পালন করে শোনাও মিলাদ না হলে কোনো সিরাতই নাই আগে হলো মিলাদ বলেন আগে হলো মিলাদ তারপর হলো সিরাত মিলাদ ডিমান্ড রবিউল আউয়ালের ডিমান্ড চাহিদা হলো মিলাদ নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করব সিরাত ঘুমাতে যাবেন সিরাত খেতে যাবেন সিরাত বাথরুমে প্রবেশ করবেন সিরাত আদর্শ ঠিক কিনা বলেন যেখানে জান্নাত করে কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম নবী আমাদের জন্য উত্তম আদর্শ নবীর চরিত্রের গ্যারান্টি দিয়েছেন আমার আল্লাহ নিজেই কথায় তুমি সিরাত তো প্রতিটা মুহূর্তে ডান কাঁধে ঘুমাতে হবে ডান হাতে খেতে হবে খাবার পেটটাকে 3টা ভাগে ভাগ করে এক ভাগ খাবার এক ভাগ পানি আরেক ভাগ খালি রাখতে হবে টুপি কেমন হবে সবকিছু পোশাক কেমন হবে নামাজ কেমন হবে এগুলো তো সিরাত প্রত্যেকটি মুহূর্তে এমন একটা সেকেন্ড নাই মিনিট নাই যেখানে আপনি সিরাতের বাইরে যেতে পারবেন হাঁটার সময় কিভাবে হাঁটবেন চলার সময় কিভাবে চলবেন কথা বলার সময় কিভাবে কথা বলবেন প্রত্যেকটিতে সিরাত আছে না নাই আমার নবী তো আদম আর হাওয়া যখন মাটির পানির মধ্যে ছিল তখনও আমার নবী ছিলেন তুমি কেন ভাগ করো আল্লাহ তো কোরআনে বলেছেন লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন আল্লাহ তো নবীর 63 বছরের একটা সেকেন্ডও বাদ দেয় নাই পুরো বয়সের আল্লাহ কসম করেছেন আল্লাহু আকবার কেন কসম করবে না নবীর বয়স যখন 4 বছর হালিমাতু সাদিয়ার কাছে যখন নবী যখন ছোটকালে তখন দুধ পান করছেন 2 বছর বয়সে তখন তো একটা ব্রেস্ট ফিডিং থেকে নবীজি দুধ পান করতেন না একটা ব্রেস্ট থেকে কেন রেখে দিতেন ওটা তার দুধ ভাই আব্দুল্লাহ মাহরুম যেন না হয় দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন পরের হক নবী নষ্ট করেন নাই নবী তো ছোটকাল থেকে আরেকজনের হকের প্রতি দায়িত্বশীল ছিলেন আল্লাহু আকবার বলেন কেমন দয়ার নবী এজন্য রাসূল বলেন আনা আউয়ালুহুম ফিল খাম ওয়া আনা আখিরুহুম ফিল বাস এখন দেখি আস্তে আস্তে আগে বলতো দুই ঈদের বাইরে কোনো ঈদে নাই এখন আস্তে আস্তে করে বলা শুরু করছে হ্যাঁ আছে আরো কিছু ঈদ আছে আস্তে আস্তে লাইনে আসছে আগে বলতেছে কোনো ইহতেফাল করাই যাবে না কোনো অনুষ্ঠান করাই যাবে না এখন কয় সোমবারে রোজা রাখা যাবে আর কতদিন পর লাইনে আসবে কথা বলেন আস্তে 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 সুযোগ দেন না আসো এতদিন ধরে বিরোধিতা করছে এখন ডাইরেক্ট কেমনে বলে যেটা জায়েজ আস্তে আস্তে লাইনে আসতেছে বলেন আস্তে আস্তে কি আস্তে আস্তে লাইনে আসতেছে সেই দিন বেশি দূরে নয় আমার নবীর সামনে যদি কেউ গোস্তাখি করে বেয়াদবি করে তাদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ কথা বলেন কোনো কম্প্রোমাইজ নবীকে বাদ দিলে আল্লাহকে চেনা যাবে না কথা বলেন আল্লাহর পরিচয় দিয়েছে আমার রাসূল আমাকে বলেন সময় শেষ হয়ে গেলে আমাকে বলতে হবে হুজুর কি আছে না শেষ করছি আমি তো জানি না আমাকে বলতে হবে আমি তো একটা ধাসে কথা বলতেছি অল্প সময় শেষ করছি একজন আলেমকে বসায় রাখা আমি তো বুঝি নাই যাই হোক আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ তাহলে আমার রাসূলের মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় জেনেছি কিনা আমার রাসূলকে বাদ দিলে কি আল্লাহকে চেনা যাবে বলেন চেনা যাবে আল্লাহকে চিনতে হলে আল্লাহকে বুঝতে হলে আল্লাহকে আল্লাহ দোস্ত আপনি আমার পরিচয় দেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এটা আল্লাহর পরিচয় দিতে গেলে আগে নবীকে চিনতে হবে সুবহানাল্লাহ তাওহীদ হলো একটা বীজের মতো রিসালাত এটা হলো মাটি আর আবহাওয়া তো লাগবে আবহাওয়া এনভায়রনমেন্ট যেটা লাগবে এটা তো হলো আবহাওয়াটা হলো আদবে মুস্তাফা নবীর প্রতি আদব দেখাতে হবে সুবহানাল্লাহ বলেন সাহাবায়ে কেরামের কেমন আদব ছিল আল্লাহু আকবার বলেন সাহাবায়ে কেরামের আদব ছিল কেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে যখন যেতেন যেন জোরে কথা বলা না লাগে মুখে পাথর দিয়ে দিতেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন নবী এত জিজ্ঞেস করেন এটা কোন শহর বুখারীর বর্ণনা সাহাবীরা জানেন যে এটা মক্কা শহর তারপর বলেন না এটা কোন দিন জানেন এর আগের দিন 9 তারিখ আরাফা করে আসে আজকে 10 তারিখ জিলহজ কুরবানির দিন এটা জানেন ইয়াউমুন নাহার সাহাবীরা বলেন না আল্লাহু আকবার বলেন
আরে আল্লাহু আকবার। জিজ্ঞেস করেন এটা কোন মাস, সাহাবীরা জানেন না জিলহজ মাসে হজ হয়? জানেন। তারপর বলেন না এই হাদিস যখন সাহাবীরা তাবিদের কাছে বর্ণনা করলো, তাবিঈরা জিজ্ঞেস করেন সাহাবীদেরকে, আপনারা কি জানতেন না এটা জিলহজ মাস? বলে জানতাম। আপনারা কি জানতেন না এটা মক্কা শহর, এই শহরে আপনারা বাস করেন? জানতেন না? বলে হ্যাঁ জানতাম। আপনারা কি জানেন না আজকে কুরবানির দিন? হ্যাঁ সব জানতাম। কিন্তু আমাদের জানাটা তো জানা সঠিক নয়। আমরা যদি বলি এটা জিলহজ মাস, নবী যদি বলে এটা মুহররম মাস, নবীর কথাই সত্য। আমরা যদি বলি এটা মক্কা শহর, নবী বলেন না এটা ইরাক, এটাই সত্য। আল্লাহু আকবার। সাহাবীদের কেমন আদব ছিল তাদের, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আর আমরা নবীর চেয়ে বেশি বুঝতে চাই, আল্লাহর চেয়ে আমরা বেশি বুঝতে চাই না, এটা করবেন না। তা আমরা মাযহাব মানবো কিনা? আমরা আহলে হক হতে চাই কি চাই না? নবীর শাফাআত চাই কি চাই না? শাফাআতে মুস্তাফা চাই না? নবীর মা বাবার ব্যাপারে আমরা কি বাজে মন্তব্য করব? না, আমরা কখনো বাজে মন্তব্য করব না। আমরা সিরাতে মুস্তাকিমের পথে চলবো, চলবো না ইনশাআল্লাহ। মাযহাব মানবো, কোরআনের সব আছে। আমি যে একটা আয়াত করেছি, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি কোনো বিষয় তোমরা না জানো, অজানা বিষয়গুলো তোমরা জাননেওয়ালার কাছে জেনে নিবি, এটা কোরআনের নির্দেশ। আমরা অনেক কিছু জানি না, আমরা জানি যে কোরআনের সব আছে, ঠিক না বলেন? কোরআনের সব আছে না? একজন হুজুর ওয়াজ করতেছে কোরআন মাজিদের সব আছে, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, সব যখন বললেন, একজন নোয়াখালীর শ্রোতা ছিল, উনি দাঁড়ায় গেছে বলে, হুজুর কোরআন মাজিদের সব আছে, এটা আপনি বললেন, বলেন দেখি পাঙ্গাস মাছের কেজি কত টাকা, কোরআনে কোথায় আছে? আপনি তো বললেন কোরআনের সব আছে, আজকে পাঙ্গাস মাছের কেজি কত টাকা, কোরআনের কোন জায়গায় আছে? আলু কত কেজি, কোরআনে কোন জায়গায় আছে? খাসির গোশত কত, পটল কত, করলা কেজি কত, এটা কোন জায়গায় আছে বলেন দেখি? হুজুর পড়ছে বড় বিপদে, কি বলবে হুজুরি? আল্লাহর কি মেহেরবানি, হুজুরে আল্লাহ তাআলা মেধা খুলাই দিয়েছেন, সরকার সদর হয়ে গেছে, বলে ঠিক আছে বসো। উনি মোবাইলটা নিয়ে কাউরান বাজারে ফোন করছে, ঢাকার ব্যবসায়ী কমিটির সেক্রেটারি ফোন করছে, ভাই আজকে পাঙ্গাস কত কেজি? বলে 142 টাকা। দেশি মুরগি এত টাকা, 650। অমুক করল্লা 70 টাকা, আলু 22 টাকা, এরকম করে 35 টাকা, 20 টাকা, সবগুলো বললেন। বলার পরে বলে ভাই নেন, আপনি কোনটা কোনটা জানতে চান নেন, সব লিস্ট দিলেন, নেন এটা। বলে আপনি তো এটা কারণ বাজারে ফোন করে জেনে নিলেন। এইটাই আমার কোরআনে আল্লাহ বলে দিয়েছেন যে কোনো বিষয় যদি না জানো, তাহলে অজানা বিষয়গুলো জাননেওয়ালার কাছে জেনে নিবা। তা আপনি আমাকে বলছেন করল্লার কেজি কথা আমি জানি না, এটা জানা অজানা বিষয়টা আমি জেনে নিলাম, সমস্যা কথা, এটা তো আমার কোরআনেই আছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তাহলে এই মাসালাগুলো আপনারা খেয়াল করবেন।